দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি সর্বশেষ পরিস্থিতি জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছে। মিনহাজ, আগামীকাল বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে, সেই বিষয়ে আপনি নতুন করে কি তথ্য যুক্ত করবেন? বেগম খালেদা জিয়াকে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি যখন দুপুর বেলায় যখন ডক্টর এজেডএম জাহিদ হোসেন যখন প্রকাশ করেন, তখন থেকে কিন্তু এভারকেয়ার হাসপাতালের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে কিন্তু ভিড় করছিলেন। এখন পর্যন্ত কিন্তু তারা এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করছেন। আমরা দেখতে পেয়েছি তারা মাঝে মধ্যেই কিন্তু সেখানে মোনাজাত করছেন, তারা হচ্ছে বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং আমরা দেখতে পেয়েছি তারা খাবার বিতরণের মতো বিষয়টিও কিন্তু করছেন এখানে, এবং তারা অনেককে আমরা আহাজারি করতেও দেখছি। অর্থাৎ এখানে যারা আছেন সবাইকে আমরা উদ্বেগের সঙ্গে অপেক্ষা করতে দেখছি, সবাইকে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করতে দেখছি। এখন রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নেতাকর্মীর উপস্থিতি যে কমার কথাটি সেটি কিন্তু তেমন একটা দেখতে পাচ্ছেন, এবং এভারকেয়ার হাসপাতালের যে নিরাপত্তার ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু সব সময়ের মতোই রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে অবস্থান করছেন এবং হাসপাতালের ভিতরে পিজিআর এবং এসএসএফ সদস্যরা কিন্তু অবস্থান করছেন, এবং বেগম জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার যে ব্যাপারটি রয়েছে সেটি সম্পর্কে আমরা বিএনপির পক্ষ থেকে কিছু নতুন নতুন তথ্য পাচ্ছি। যেমনটি আপনি সংবাদে বলেছেন যে আসলে বেগম জিয়ার যে বড় পুত্র তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তিনি কাল সকাল 9:30 নাগাদ বাংলাদেশে আসার কথা রয়েছে এবং তিনি এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন, এসে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়টি তিনি দেখবেন, পর্যবেক্ষণ করবেন। তারপর হয়তো তিনি তাকে লন্ডনের উদ্দেশ্যে হয়তোবা তিনি রওনা হবেন, এবং আপনি সংবাদে আরও যেমনটি বলেছেন যে তাকে কাতারের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটির কথা আমাদেরকে বিএনপির যে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির তিনি কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন যে আসলে সেই বিমানটির এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছেন, এই জন্য সেটি আসতে বিলম্ব হতে পারে। অর্থাৎ আমরা তার যে লন্ডন যাওয়ার যে বিষয়টি আসলে তিনি ঠিক কখন বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন সেটি এই মুহূর্তে আমরা আসলে এখন পর্যন্ত আমরা সেরকম অর্থে বলতে পারছি না। সেটি সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বিষয়টি আরও পরিষ্কার হবে, এবং আপনি যেমনটি জানেন যখনই তিনি যান তার জন্য কিন্তু একটি বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে, সেটি এভারকেয়ার হাসপাতালের একদম পাশেই, সেটিও একটি বিশেষ হেলিকপ্টার, সেটার মধ্যে সব ধরনের মেডিকেল ব্যবস্থা থাকবে। সেটি একেবারে সরাসরি ওনাকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি থাকবে সেটিতে নিয়ে যাবে, সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। তো সাজিয়া, রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে যারা আছেন তাদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। সবাই বেগম জিয়ার জন্য দোয়া করছেন, সবাই যেমনটি বলছেন তিনি যেন খুব দ্রুতই লন্ডন থেকে চিকিৎসা শেষে আবার বাংলাদেশে এসে বিএনপির যে হাল ধরেছিলেন এত বছর ধরে সেটি যেন তিনি আবার ধরতে পারেন এবং যেন তিনি জনসেবা করতে পারেন, এটি আসলে সবাই চাচ্ছেন। এবং দেশের মানুষের পাশাপাশি আমরা যারা সাংবাদিক রয়েছি, সংবাদকর্মী রয়েছে, আমরাও কিন্তু তার শুভকামনা করছি। তো সাজিয়া, আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ অবস্থা।